এখানে আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমরা আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না। এখানে তারা আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে এবং যারা হচ্ছে এই নৈরাজ্য করতে চায় বা করছে তারা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে আমি মনে করি না, এবং এটা শিক্ষার্থী। তৃতীয় পক্ষ অন্যতম একটা পক্ষ হচ্ছে আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউসিবি। এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি নামে একটা সংগঠন রয়েছে। যারা ইন্টার লেভেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা অবস্থান রয়েছে এবং তারা বাংলাদেশে প্রায় 90টা কলেজে তাদের প্রতিনিধি আছে এবং ঢাকাতে তাদের একটা সেন্ট্রাল কমিটি রয়েছে। এটার মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। কারণ এটা বিষয় লক্ষ্য করবেন, সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কে দিচ্ছে, এবং উস্কে দেওয়ার কারণেই হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে। হয়নি কারণ এর মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং তৃতীয় পক্ষ দ্বন্দ্বকে উস্কে দেওয়া থেকে শুরু করে সংঘাতে অংশগ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বেসামাল করে দিয়েছে। আমরা লক্ষ্য করেছি আমাদের সাথে তারা যে কাজটা করেছে এই কাজটা খুবই নিন্দনীয় এবং আমরা খুবই কষ্ট পেয়েছি। বাট আমরা চেয়েছিলাম একটা সুন্দর এবং শান্তিময় শিক্ষা পরিবেশ, তবে এটা বেশ কয়েকদিন থেকে সম্ভব হয়নি। এজন্য রাজধানীবাসী সহ পুরা দেশবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য শান্তি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আমরা বিশ্বাস করি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, ভাঙচুর, লুটপাট শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে, আর্থিক লোকসান বৃদ্ধি করে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরিবিলি শিক্ষার পরিবেশ বজায় থাকবে। এজন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সহনশীল মনোভাব পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনসমূহে কোনো রকম সংঘর্ষে না জড়ানো। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী পরিচয়ে কিছু তৃতীয় পক্ষ ঢুকেছে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছেলেপেলেদের উস্কে দিয়েছে। আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই 3 কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। আমরা আশা করছি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য প্রমাণ সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন ঘটিয়েছে। পতন পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান তখন এমন অরাজকতা খুবই দুঃখজনক। আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে বিভাজন স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের মধ্যে সুযোগ করে দেবে। ছাত্র সমাজের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। সবাইকে ঐক্য হয়ে দেশের সংকট মোকাবেলার আহ্বান জানাই এবং সকল প্রকার বিশৃঙ্খলা ও সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাবো। সেই সাথে আমি আবারও বলতেছি, গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না, কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না। 3 কলেজের মধ্যেই তৃতীয় পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেছে। দেখেন, এটা অন্যতম একটা কারণ ছিল যে এটা ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয় ছিল। ব্যক্তিকেন্দ্রিক বিষয়কে পুরোটাই আমাদের এরকম কোনো শিক্ষার্থী জড়িত নয়। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি, এখানে আমাদের যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে, অবভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে, অবভিয়াসলি এটা তাদের অধিকার, মৌলিক অধিকার। তো আমি মনে করি ওই জায়গাতে কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলকে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন। আমরা
আমি আবার স্পষ্ট করতে চাচ্ছি যে সোরডি কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয়, যারা ছিল তারা নাম ভাঙিয়ে এই কাজটা উপস্থাপনা করেছে। আপনি একটা